আদি আমার সন্তান, বললাম তো সেটাই সব থেকে বড় সত্যি। এই সত্যিটাকে অস্বীকার করলে কিন্তু সত্যিটা বদলে যাবে না। জন্ম দিলে মা হওয়া যায় না। এটা আমি কি দেখলাম? আদি এই রায়বাড়ির ছেলেই নয়, ও অ্যাডপ্টেড। ভগবান জানে এই কথাটাই বাড়ির কেউ জানে কি না। তো আদি জানতে পারলে তো শুভ কি করছে? আদি কখন এলো? যার কাছ থেকে আমার সত্যিটা লুকোনো সব থেকে বেশি দরকার, সেই সামনে চলে এলো। আমি এবার কাগজটা লুকোবো কি করে? এ জন্মে সবকিছু ফেরত আসে সেবন্তী। একদিন আমিও এভাবে কেঁদেছিলাম যখন আমার সন্তানটাকে অনেক দূরে নিয়ে চলে যাওয়া হচ্ছিল আমার কাছ থেকে। তখন কিন্তু আমার যন্ত্রণা কেউ বুঝতে পারেনি। আমি তোর ঠিকানা পর্যন্ত জানতাম না। এখন বুঝতে পারছেন তো মায়ের কাছ থেকে সন্তান কেড়ে নিলে কতটা কষ্ট হয়। আজ যদি সত্যিটা আদি জানতে পারে তাহলে সেবন্তী আপনাকে কিন্তু আদি আর মা বলে ডাকবে না। সে কিন্তু তার আসল মায়ের কাছে ফিরে আসবে। আদিকে অ্যাডপ্ট করেছি আমরা অনেক দিন আগে, আর ওকে চুরি করে নিয়ে গেছি এমন তো নয়। যেদিন থেকে আমার এই হাত দুটোর মধ্যে আমি আদিকে নিয়েছিলাম, সেদিন থেকে ও আমার সন্তান। হ্যাঁ, ও আমার সন্তান, আমার পরিবারের ছেলে, আমাদের পরিবারের বড় ছেলে। তুফান আপনার ছেলে, এটাই সত্যি। আদির ওপর কোনো অধিকার নেই আপনার। আপনি আদির ওপর কোনো অধিকার দেখাতে আসবেন না। হ্যাঁ, আমাকে এই সমস্ত বলে ভয় দেখাতে আসবেন না আপনি। আর কোনোদিন যেন আপনাকে আমি আমার বা আদির পরিবারের ধারে কাছে না রাখি, এটা মাথায় রাখবেন। আপনি আর আপনার স্বামী দেখছি একই রকম কথা বলেন। অবশ্য এটাই হওয়ার কথা, দুজনে একসাথে এত বছর সংসার করছেন। আমার স্বামীর সম্পর্কে একটা কথাও আমি আপনার মুখ থেকে শুনতে চাই না। ভবিষ্যতেও কোনোদিন আমার স্বামীর সম্পর্কে একটা কথা বলার দুঃসাহস আপনি দেখাবেন না। বেশ, দেখাবো না। কিন্তু সেবন্তী, আপনার স্বামী কি আপনাকে কখনো বলেছে কেন আপনাদের ছেলেকে আদিকে আমার কাছ থেকে অ্যাডপ্ট করেছে? গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় জিও হটস্টারে।